मुंबई से कलकत्ता आया बेहाला में, कैसा लगा, क्या बोलेगा? मुझे तो अच्छा ही लगता है। मैं जब भी आती हूँ कोलकाता, क्योंकि यहाँ के लोग जो है संगीत से बहुत प्यार करते हैं। और मैं बेहाला पहली बार आई हूँ और अरुणोदय समिति के सभी मेंबर्स को मैं बहुत बहुत धन्यवाद कहती हूँ कि बेहाला में मुझे बुलाया, नारायण दा लेके आए। तो मुझे यहाँ आकर जब भी मैं गाती हूँ, मेरे गाने गाती हूँ, लोग पसंद करते हैं तो बहुत अच्छा लगता है। और 4 दिन बाद की है हैप्पी न्यू ईयर, ठीक है? 25 क्या बोलेगा? अभी 2024 खत्म होने जा रहा है, 2025 आएगा तो सबके लिए मेरी बहुत शुभकामनाएं। बहुत अच्छा जाए ये साल और जो पिछला साल गया उससे भी बेहतर हो। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ও হামনবা। মূল অনুষ্ঠানটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা গত 41 বছর ধরে হচ্ছে। এটা মূলত রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লী অতুল দত্তের সার্বজনীন দুর্গোৎসব এবং কালী পুজো কমিটি এবং বেহালা অরুণোদয় সমিতি যৌথ উদ্যোগে হয়। আসলে যখন আজ থেকে 41 বছর আগে যখন এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, তখন এই অঞ্চল অত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চল ছিল। বছরে এই একটা দিনের জন্য এই সমগ্র অঞ্চলের মানুষ তাকিয়ে থাকতো এবং এখনো তাই, এবং সারা বছর মানুষ অপেক্ষা করে। আর আমরাও সবাই মিলে অপেক্ষা করি কিভাবে এই অনুষ্ঠানটাকে আরো ভালো করা যায়। উদ্যোগটা কোনো অনুষ্ঠানে অনেক বেশি থাকে না, কিন্তু সব মিলিয়ে পার্টিসিপেশনটা বিরাট। আমাদের ক্লাবের সদস্য হইতে প্রায় 350-400। আর এটা যেহেতু সাথে পুজো কমিটি জড়িয়ে আছে, এরকম অসংখ্য সদস্য আছেন, এরকম অসংখ্য মানুষ আছেন যারা আমাদের ক্লাবের সাথে যুক্ত নয় কিন্তু এই উদ্যোগে সামিল হয়ে যান। আমাদের সারা বছর ধরে যা হয় তার একটা ক্যালেন্ডার বছরের প্রথমেই তৈরি হয়ে যায়, এটাও তার মধ্যে একটা। এর বাইরে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সারা বাংলা থেকে প্রতিযোগীরা আসে এখানে। আরো অসংখ্য ছোট রবীন্দ্র নজরুল সন্ধ্যা, মানে যা যা হওয়া উচিত একটা ক্লাবকে সামনে রেখে। ক্যারাম প্রতিযোগিতা, আমাদের নিজস্ব লাইব্রেরি আছে, যারা পড়াশোনা করেন পাঠক আছেন, বহু পুরনো লাইব্রেরি আমাদের। আমাদের পুজোর বয়স হয়ে গেল 69 বছর, সাংস্কৃতিক অনুষ্ঠান 41 বছর। এটা আবারও বললাম, যখন শুরু হয়েছিল তখন তো ফাঁকা এলাকা, এখানে এত মানুষ, এত পয়সা দেওয়ার লোক ছিল না, কিন্তু তখনও মানুষ তাদের সাধ্যমতো সহযোগিতা করে টেনে নিয়ে গেছে। তো মানুষের কাছে আমরা প্রতি মুহূর্তেই কৃতজ্ঞ, আলাদা করে মানুষকে বার্তা দেওয়ার কিছু নেই। আমরা প্রতি মুহূর্তেই কৃতজ্ঞ মানুষের কাছে, তারা না চাইলে হতো না। আমাদের মতো একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত অঞ্চলে এত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, এত বড় দুর্গাপুজো, সব মিলিয়ে বছরে সব মিলিয়ে আমাদের প্রায় 30-35 লাখ টাকার বাজেট হয়। দুর্গাপুজো, কালী পুজো, ক্লাব সব মিলিয়ে এই টাকাটা তো আমরা আজ অব্দি কখনো কারোর সাথে মারপিট করে জোগাড় করতে হয়নি, মানুষ স্বেচ্ছায় দিয়েছে। আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা যুদ্ধ ভাব, মানুষ অসম্ভব সমস্যার মধ্যে আছে। আমাদের পাশের দেশে একটা যুদ্ধের পরিস্থিতি, সংখ্যালঘু মানুষ অসম্ভব খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা চাই 2025 সালটা এই সমস্ত কিছুর বাইরে এসে মানুষ ভালো থাকুক, সবাই ভালো থাকুক, খেয়ে পড়ে ভালো থাকুক মানুষ। এটাই আমাদের প্রাথমিক চাহিদা। মানুষের ন্যূনতম যেটুকু চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান, সেই চাহিদা সবার মিটবে।